নমস্কার বন্ধুরা, মাই মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো বাঁধাকপির পকোড়া। দেখো কি কি লাগছে। পকোড়ার জন্য প্রথমে বাঁধাকপিটা আমরা খুব সরু সরু করে কেটে রেখেছি। লাগছে পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, বেসন আছে, কর্নফ্লাওয়ার আর নুন। আমরা কুচোনো বাঁধাকপি, তার সঙ্গে প্রথমে পেঁয়াজ দেব। লবণ দেব, ভালো করে চটকে নেব। এরকম করে ভালো করে চটকে চটকে মাখতে হবে। দেখো বাঁধাকপি আর পেঁয়াজটা কত সুন্দর মাখা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমরা এতে বেসন মিশিয়ে দেবো। তো আমরা এই বাঁধাকপি পেঁয়াজ মাখানোর সময় একটু রস বেরিয়েছে, মানে রসটা যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ বেসনটা দিয়ে মাখবে। যতটা লাগবে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে মাখবো। আদা রসুন বাটা দিয়ে দেব, কর্নফ্লাওয়ার, এটা স্বাদের জন্য খুব সুন্দর টেস্টফুল হওয়ার জন্য আমরা গরম মশলা গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কুচানো কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দেবো। উনুন ধরানো হয়ে গেছে, এটা আমরা কড়া বসিয়ে দেবো। এবার আমরা সাদা তেল দেবো। পকোড়া আমরা ভাজছি, খুব হালকা আঁচে ভাজতে হবে, হ্যাঁ, খুব জোরে জল দিলে হবে না, তাহলে বাইরে থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সবজির পকোড়া আমাদের ভাজা হয়ে গেছে। তুলে নেব এবারে। দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল করে। এই দেখুন পকোড়াটা কত সুন্দর মজমচে। এই দেখুন ভেতরে কত সুন্দর হয়েছে, কাঁচা নেই একদম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এটা আমরা আশা করে থাকি। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো এখনকার মতো নমস্কার।